Hello friends, welcome back to WB exam. Today I am going to discuss about circle. অর্থাৎ এই ভিডিও থেকে আমি তোমাদের সার্কেল বা বৃত্ত নিয়ে আলোচনা করব। তো কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে তুমি বৃত্তের ক্ষেত্রেই বলো বা সরলরেখার ক্ষেত্রেই বলো, একটা ম্যাথের ছবিটা তোমার কাছে ক্লিয়ার হওয়া দরকার। কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে কোনো প্রবলেমের ছবিটা তোমার কাছে যদি ক্লিয়ার না হয়, তাহলে তোমার কিন্তু এই প্রবলেমটা করতে খুব কঠিন মনে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি এই ভিডিওতে বৃত্ত শুরু করব। তো শুরু করার আগে আমি বৃত্ত থিওরি পার্টটা নিয়ে যতটুকু তোমাদের দরকার, আমি ততটুকু তোমাদের থিওরি পার্টটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, বৃত্ত সম্বন্ধে বা সার্কেল সম্বন্ধে ব্যাপারটা তোমরা কম বেশি সবাই জানো যে সার্কেল মানে ব্যাপারটা কি, যে একটা এরকম গোল সার্কেল। ঠিক আছে? এটা একটা বৃত্ত যার সেন্টার হবে মিডিল পয়েন্টে, যেটাকে কেন্দ্র বলে বাংলায়। তো এই কেন্দ্র থেকে এই সার্কেলটা পর্যন্ত যে লেন্থটা, এটাকে বলে রেডিয়াস। ঠিক আছে? আর যদি আমি এই টোটালটা করে নিই এই রকম, তাহলে সেটাকে বলে ডায়ামিটার বা ব্যাস। ঠিক আছে? মানে এই টোটালটা হচ্ছে ব্যাস আর এইটা হচ্ছে তোমার রেডিয়াস। ঠিক আছে? তাহলে তোমার রেডিয়াস যদি আর হয়, তখন তোমার ডায়ামিটার হচ্ছে 2r। ঠিক আছে? এটা বোঝা গেছে। এরপর হচ্ছে যে একটা বৃত্ত রয়েছে, তো সেই বৃত্তের সমীকরণটা কি হবে। ঠিক আছে? মানে ধরো আমি যদি এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটাকে একটা এক্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ভাবি। ধরো এইটা এক্স ওয়াই অ্যাক্সিসের একটা গ্রাফ। তো এই এক্স ওয়াই অ্যাক্সিসের ফার্স্ট কোয়াড্রেন্টে ধরো এই বৃত্তটা রয়েছে। তো এই বৃত্তটার সমীকরণ কি হতে পারে? ঠিক আছে? দেখো, বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে? সব বলে দিচ্ছি, ধৈর্য ধরো। এ বি আর কি আমি সব বলে দেবো। ঠিক আছে? এই যে এ আর বি, এইটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে? মানে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক যদি এ কমা বি হয়, আর ব্যাসার্ধ বা রেডিয়াস, ঠিক আছে, ব্যাসার্ধ ইকুয়াল টু যদি আর হয়, তখন বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে? এরপর দেখো, যদি বলে যে বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে রয়েছে, মানে ধরো এই পয়েন্টের কেন্দ্রটা রয়েছে, এই রকম করে একটা সার্কেল রয়েছে। ঠিক আছে? তখন বৃত্তটার ইকুয়েশন কী হবে? তখন এ আর বি এর জায়গায় জিরো বসিয়ে দেবে। মানে ধরো এই বৃত্তটার ক্ষেত্রে ইকুয়েশন কী হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে? তো তোমরা এই সমীকরণটা, বৃত্তের সমীকরণটা মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এই সমীকরণটাকে একটু জেনারেলাইজড ফর্মে যদি আমি ভাঙি, মানে ধরো এই যে স্কোয়ারটাকে যদি তুলে দিই, এটা কি আছে তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র, এইটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এইভাবে সূত্র যদি ভেঙে মানে রাইট সাইডটাকে জিরো করে নিই, মানে এই সাইডটাকেও যদি আমি লেফট সাইডে নিয়ে চলে আসি, সেটাকে বলছে তোমার জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ সার্কেল, মানে বৃত্তের সমীকরণের সাধারণ আকার। তো ওইটা যদি তুমি ভেঙে নিয়ে আসো, তো সাধারণ জেনারেল ফর্মটা কীরকম আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে? এইটা হচ্ছে একটা বৃত্তের জেনারেল ফর্ম, মানে ইকুয়েশনের জেনারেল ফর্ম। ঠিক আছে? তো এই রকম যদি কোথাও ইকুয়েশন পাও, সেটা হচ্ছে তোমার বৃত্তের ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা থেকে তুমি কি করে বলবে যে কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো কেন্দ্রের স্থানাঙ্ক হয় মাইনাস জি কোমা মাইনাস এফ। ঠিক আছে? আর রেডিয়াস কি হয়, মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে এই ইকুয়েশনটা থেকে কীভাবে বলবে? ব্যাসার্ধ হবে আন্ডার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো দুটো পয়েন্ট দেয়া রয়েছে। ধরো এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট। এই পয়েন্টের স্থানাঙ্ক বলে দিয়েছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। আচ্ছা, আর এই পয়েন্টের স্থানাঙ্ক বলে দিয়েছে এক্স টু ওয়াই টু।
বলছে এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের সংযোজক সরলরেখা মানে এইটা, এই সরলরেখাটাকে ব্যাস করে যেই বৃত্তটা গঠিত হবে সেটার সমীকরণটা কি হবে। মানে ধরো এইটা তোমার একটা সরলরেখা হলো, তো এরপর এইটা যেই বৃত্তের ব্যাস, মানে ধরো এইরকম একটা বৃত্ত তৈরি হলো, ঠিক আছে, তো এই বৃত্তটার সমীকরণ তখন কি হবে? তো তখন এর সমীকরণটা হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আচ্ছা এখানটায় হচ্ছে না, নিচেতে লিখছি ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো, মানে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এইটা হয়ে যাবে তখন এই বৃত্তের সমীকরণ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো এক্স ওয়াই দুটো প্যারামিটার রয়েছে, তো এই দুটো প্যারামিটার দিয়ে তোমার দ্বিঘাত সমীকরণের যেই জেনারেল ফর্মটা হয়, বৃত্তের সমীকরণ নয় কিন্তু, বৃত্তের সমীকরণের কথা বলছি না, কিন্তু দ্বিঘাত সমীকরণের যেই ফর্মটা হয়, ঠিক আছে, এক্স ওয়াই দুটো প্যারামিটার দিয়ে, মানে ধরো তোমার দ্বিঘাত সমীকরণের ফর্মটা কী হয়, এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম দুটো প্যারামিটার দিয়ে। এরপর দেখো এই ইকুয়েশনটা কি বৃত্তের ইকুয়েশন? তোমরা কিন্তু অনেকেই হুট করে বলে দিবে হ্যাঁ, কিন্তু না। এখানে দেখো, এখানে একটা টার্ম রয়েছে টু এইচ এক্স ওয়াই, ঠিক আছে। আমি যে আগের স্লাইডটাতে বললাম যে জেনারেল ফর্মটা কি হয়, জেনারেল ফর্মটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ আই প্লাস সি, কিন্তু এখানে একটা এক্স ওয়াইয়ের টার্ম রয়েছে, ঠিক আছে। তাহলে একটা জেনারেল ফর্মের দ্বিঘাত সমীকরণকে যদি আমি বৃত্তের সমীকরণে চেঞ্জ করতে চাই, তাহলে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? প্রথম কন্ডিশন হবে এই যে এইচের ভ্যালুটা জিরো হতে হবে, মানে এইচের ভ্যালুটা জিরো হওয়া মানে কি, এই টোটাল পার্টটা, এই পার্টটা তোমার জিরো হয়ে যাবে, ঠিক আছে, এইটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, এই ভ্যালুটা এ আর বি এই দুটো ভ্যালু সমান হবে, ঠিক আছে, তবেই এটা বৃত্তের সমীকরণ হবে। এটা কেন বলো তো সমান হবে? কারণ এইটা সমান না হলে আমি এখান থেকে কমন নিতে পারবো না, ঠিক আছে। মানে আমার জেনারেল ফর্মটা কী ছিল দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট গুণ নেই, এও নেই বিও নেই, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণে এ রয়েছে আর বি গুণ রয়েছে, তো এই দুটোর ভ্যালু যদি সমান হয় তবেই আমি সেটা কমন নিতে পারবো। কমন নিলেই আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের টার্মে চলে আসবে, তার জন্য এ ইকুয়াল টু বি হতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো দুটো বৃত্ত রয়েছে, এ একটা বৃত্ত, আচ্ছা এ একটা বৃত্ত, দুটো বৃত্ত, এইটা ধরো এক নম্বর বৃত্ত, এটা ধরো তোমার দু নম্বর বৃত্ত, তাহলে দুটো বৃত্তর ছেদবিন্দু কোনটা, এইটা একটা, এইটা একটা। এরপর বলছে ধরো এই ছেদবিন্দুগামী অন্য যদি একটা বৃত্ত হয়, মানে ধরো এই রকম একটা বৃত্ত যদি হয়, ঠিক আছে, তো এই বৃত্তের সমীকরণটা কি হবে, ঠিক আছে, বা ধরো এইটা যদি ছেদবিন্দু হয়, তো এই রকম করে যদি বৃত্ত হয় তো সেটার সমীকরণ কি হবে, মানে দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ধরো এক নম্বর বৃত্তটার ইকুয়েশান হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো। দু নম্বর বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। তখন এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক নম্বর সমীকরণটা, ঠিক আছে, প্লাস কে ইন্টু এইটা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তবু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে ইন্টু এই দ্বিতীয় বৃত্তের সমীকরণটা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই
প্লাস C2 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, আর কে এর ভ্যালুটা নট ইকুয়াল টু -1, কে এর ভ্যালুটা -1 হওয়া যাবে না, ঠিক আছে, এটা একটা কন্ডিশন। আচ্ছা, আর একটা সূত্র বলি, ধরো এইটা একটা পয়েন্ট, মানে এইটা একটা কোনো একটা বৃত্তের কেন্দ্র, ধরো এ একটা বৃত্ত রয়েছে, এর রেডিয়াসটা ধরো আর। আচ্ছা, এই কেন্দ্রটাকে ধরে আমি আরও অনেক বৃত্ত আঁকতে পারি যার রেডিয়াসগুলো আলাদা আলাদা হতে পারে। মানে ধরো এটা কেন্দ্র করে আমি এর থেকে একটা বড় সার্কেল আঁকতে পারি, আবার তার থেকেও বড় আঁকতে পারি। তো যদি আমার ধরো একটা বৃত্তের সমীকরণ আমি জানি, ছোটোটাই হোক বা বড়টাই হোক, আমি ধরছি যে ছোটো এই যে ভেতরে যে বৃত্তটা রয়েছে এটার সমীকরণ হচ্ছে তোমার x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভেতরের বৃত্তটার সমীকরণ। তাহলে এই ইকুয়েশন থেকে আমি বলবো করে যে বাইরের বৃত্তের সমীকরণটা কী হবে, এইটা হচ্ছে তোমার এই বৃত্তের সমীকরণ। বাইরের বৃত্তটার সমীকরণ হয়ে যাবে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ড্যাশ, মানে এই কনস্ট্যান্ট ভ্যালুর পার্টটা, সি এর পার্টটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটাকে বলে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, মানে কেন্দ্রটা একটাই কিন্তু রেডিয়াসটা আলাদা, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমার যে ধরো এইটা একটা তোমার সার্কেল রয়েছে, এইটা হচ্ছে ওর কেন্দ্র, কেন্দ্রের তো একটা স্থানাঙ্ক রয়েছে। এরপর ধরো আমি অন্য একটা পয়েন্ট বলে দিলাম এখানে, ঠিক আছে, বা এখানে। তুমি সমীকরণ থেকে কীভাবে বুঝবে যে এই যে পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা হোক বা এই পয়েন্টটা কোথায় অবস্থিত, বৃত্তের মধ্যে অবস্থিত না বৃত্তের বাইরে অবস্থিত নাকি বৃত্তের ওপরে অবস্থিত, ঠিক আছে। বৃত্তের জেনারেল ফর্মটা কি, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক কি, -g -f, তাই তো। এরপর ধরো এই যে পয়েন্টটা রয়েছে, এই আমি এই একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এটা স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি ধরো x1, y1, ঠিক আছে। তুমি কি করবে, ওই পয়েন্টটা এই ইকুয়েশনের ওপর বসিয়ে দেবে, ঠিক আছে। এই ইকুয়েশনের ওপর বসালে কি আসবে, x1² y1² 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। এর ভ্যালুটা মানে x1² থেকে একদম এই সি এর ভ্যালুটা যদি তোমার 0 থেকে বেশি হয়, মানে এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তখন আমি বলবো যে এই পয়েন্টটা বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক আছে। মানে তখন তুমি বলতে পারবে যে পয়েন্টটা বাইরে অবস্থিত, ঠিক আছে। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে তোমার বৃত্তটার ওপরেই অবস্থিত, মানে ধরো এখানটায় পয়েন্ট আর কি অ্যাকচুয়ালি, যদি ইকুয়াল টু 0 হয়। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে বুঝবে যে পয়েন্টটা বৃত্তটার ভেতরে অবস্থিত, ঠিক আছে। বোঝা গেছে? এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা। এই পয়েন্টের ওপরে আমি আর প্রবলেমও আছে এই ভিডিওটাতে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলি তোমাদেরকে, ধরো এই রকমভাবে দুটো বৃত্ত আছে, ঠিক আছে। এদের যে সংযোজক সরলরেখাটা, এই দুটো পয়েন্টের, যেই পয়েন্ট দুটো কাট হচ্ছে, এই দুটো পয়েন্টের যে সংযোজক সরলরেখা, এটা কি দুটো বৃত্তেরই সাধারণ জ্যা মানে কি, বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর মানে যোগটা, সংযোজক সরলরেখা যেটা, সেটাই হচ্ছে তোমার জ্যা। আর বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, সেটা হচ্ছে ব্যাস, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, যাই হোক, এই যে জ্যাটা টানলাম, এই জ্যায়ের সমীকরণ কি হতে পারে। ধরো এটা তোমার 1 নম্বর সমীকরণ, এটা তোমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আমি আর ইকুয়েশনগুলো লিখছি না, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে শুধু g1 আর f1 হবে 1 নম্বরে, আর তোমার 2 নম্বরে g2 f2 হবে, কারণ দুটোর কেন্দ্রের স্থানাঙ্কটা আলাদা। তো এই যে জ্যা হবে, এই জ্যায়ের সমীকরণটা হবে 2 × g1 - g2
প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, 2 ইন্টু g1 মাইনাস g2 প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই, আচ্ছা সরি এখানে এক্সটা লিখতে ভুলে গেছি, 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ। তো এইগুলোই হচ্ছে মেন তোমার বেসিক পয়েন্ট একটা বৃত্তের প্রবলেম সলিউশন করার জন্য, এগুলো জানতেই হবে। আরও কিছু ইম্পর্টেন্ট এরকম পয়েন্ট রয়েছে স্পর্শক সম্বন্ধে, ট্যানজেন্ট সম্পর্কে বৃত্তের, তো সেইগুলো আমি এই ভিডিওতে বলবো না। এই স্পর্শকের ওপরে কোশ্চেন এই ভিডিওতে নেইও, মানে আমি ঠিক করেছি যে ওই পয়েন্টগুলো আমি পরের ভিডিওতে, মানে যেই ভিডিওতে আমি ওই কোশ্চেনগুলো রাখবো স্পর্শক বা ট্যানজেন্ট সম্পর্কে, আমি সেই ভিডিওতেই, মানে ভিডিওটা শুরু করার আগে আমি ওর থিওরি পার্টটা আলোচনা করে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো আমি এখানে এই স্লাইডে কোশ্চেন, মানে আমি যেই সূত্রগুলো বললাম সেই সূত্রগুলো এখানে পুরো অ্যাড করা রয়েছে। ঠিক আছে, একভাবে জিস্ট করে করা রয়েছে, তোমরা এটা দেখে নেবে। আচ্ছা, এরপর আর একটা ভালো পয়েন্ট দেখো, ধরো একটা বৃত্তের সমীকরণ আছে, আমি পাঁচটাই করছি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাই তো, আমি আগে তোমাদের এ বি দিয়ে করেছিলাম, এখানে আলফা বিটা, মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। বলছে স্থানাঙ্ক অক্ষদ্বয়কে ছেদ করবে না যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গ্রেটার দেন আর স্কোয়ার হয়। মানেটা কি? মানে এই বৃত্তটা, ধরো এই তো অ্যাক্সিসটা, এই বৃত্তটা কোনো অ্যাক্সিসকেই কাট করবে না। ধরো বৃত্তটা এই জায়গায় রয়েছে বা এই জায়গায় রয়েছে, তাহলে কি কোনো অ্যাক্সিসকে কাট করছে না? তো অ্যাক্সিসকে কাট না করার কন্ডিশনটা কি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গ্রেটার দেন আর স্কোয়ার হতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি উভয় অ্যাক্সিসকেই যদি তোমার স্পর্শ করে, টাচ করে, মানে ধরো ব্যাপারটা যদি এই রকম হয়, ঠিক আছে, তো তখন কন্ডিশনটা কী হবে? তখন আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু আর। ঠিক আছে, তো ঠিক আছে, তো এই রকম করেই এই কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, এই কন্ডিশনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রেখে দিও। ঠিক আছে, তো চলো আজকের প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, কোনো বৃত্তের কেন্দ্র 2,-3 বিন্দুতে এবং তা 5,-1 বিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, দেখো বৃত্তের দু ধরনের সমীকরণ বলেছি, একটা হচ্ছে জেনারেল ফর্ম আর একটা হচ্ছে তোমার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, এইটা দিয়েও করলেও হবে, আবার তুমি জেনারেল ফর্মটা যদি ইউজ করো সেটা দিয়ে করলেও হবে। ঠিক আছে, তো এখানে আমি এই ফর্মটা দিয়ে করছি, তোমরা জেনারেল ফর্মটা দিয়ে করে দেখো, একই আসবে। দেখো কী আছে, প্রথমে কি বলছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,-3, মানে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছে, বৃত্তটা 5,-1 বিন্দুগামী, মানে ধরো এটা যদি বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র এইটা যার স্থানাঙ্ক হচ্ছে 2,-3, বৃত্তটা 5,-1, মানে ধরো এখানটা একটা পয়েন্ট আছে 5,-1 বিন্দুগামী, তাহলে কি এই পয়েন্টটা যদি বৃত্তের ওপরে অবস্থিত, তাহলে এই পয়েন্টটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমি ওখানে বসিয়ে দিই, এক্সের জায়গায় 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো -1 প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা কত আসছে? এটা আসছে তোমার 3 স্কোয়ার আর এটা আসছে তোমার 2 স্কোয়ার, মানে 9 প্লাস 4 ইকুয়াল টু আর স্কোয়ার, তাই তো? তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত আসছে? আর স্কোয়ারের ভ্যালু আসছে তোমার 9×4 13। হ্যাঁ, ঠিক আছে, এরপর দেখো তাহলে আমার বৃত্তের সমীকরণটা কী আসলো? বৃত্তের সমীকরণটা আসলো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 13। ঠিক আছে, আমি কি করলাম, দেখো এখানে এটাই তোমার উত্তর এসে গেছে, কিন্তু এখানে তোমার যে অপশান আছে, অপশান অনুযায়ী তোমার অ্যান্সার আসেনি। ঠিক আছে, তো আমি তার জন্য কি করব, আমি তার জন্য এইটাকে ভেঙে দেবো, এটাকে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, মানে এক্স স্কোয়ার
মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 13। এরপর দেখো 9 4 13 আর এদিকে 13 আছে, মানে কনস্ট্যান্ট পার্টটা কেটে যাবে। তাহলে তোমার এটা যদি সিম্পলিফাই করো, এটা এসে যাবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y ইকুয়াল টু 0। দেখো এরপর এটা কোন অপশানে আছে, মাইনাস 4x প্লাস 6y, মানে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তুমি যদি জেনারেল ফর্মটা ধরে করতে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি করতে তুমি এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কী হয়, মাইনাস জি মাইনাস এফ। দেখো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল, 2, -3, তো তাহলে তোমার এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি ইকুয়াল টু বলতে পারতে তোমার 2 আর মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে তোমার -3। তাহলে জি এর ভ্যালু হয়ে যেত তোমার -2 আর এফ এর ভ্যালু হয়ে যেত +3, দিয়ে ওটা এখানে পুট করে দিতে। দিয়ে সি এর ভ্যালুটা কীভাবে বের করবে, সি এর ভ্যালুটা বের করার সময় এক্স আর ওয়াই এর জায়গায় এই যেই বিন্দুগামী মানে 5, যেটা ছিল ওই বিন্দুটা এখানে পুট করে দিত, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যেতে। তাহলেই একবারে এই ইকুয়েশনটা তোমার চলে আসতো। ঠিক আছে, ওটা তোমরা বাড়িতে করে দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো আমার জেনারেল ফর্মটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে 5 গুণ আছে দেখো। ঠিক আছে, তাহলে 5টা কী করবো, আমি 5টা কমন নিয়ে নেবো। 5টা যদি কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8/5x প্লাস 6/5 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, আর জেনারেল ফর্মটা কি, জেনারেল ফর্মটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি ইকুয়েশনটা আবার লিখলাম, নাহলে তোমরা মুখোমুখি করে দিতে পারো, এখান থেকে জি এর ভ্যালু এফ এর ভ্যালু মুখোমুখি বের করে নিতে পারো, যাতে তোমরা বুঝতে পারো, আমি সেই জন্য একটু ভেঙে করছি। এরপর যদি তুমি ধরো এই পার্টটা আর এই পার্টটা কম্পেয়ার করো, তাহলে কি পাচ্ছ, 2g ইকুয়াল টু -8/5, আর এই পার্টটা যদি কম্পেয়ার করো তাহলে কত পাচ্ছ, 2f ইকুয়াল টু 6/5, তাই তো। তাহলে দেখো জি এর ভ্যালু এখানে কত আসছে, জি এর ভ্যালু আসছে তোমার -4/5, আর মাইনাস জি এর ভ্যালু কত আসছে, +4/5। আচ্ছা, আর এটা কত আসছে, -f ইকুয়াল টু আসছে তোমার -3/5, তাই তো। মাইনাস কেন করলাম, কারণ কেন্দ্রের স্থানাঙ্ক হয় -g -f, তাহলে কেন্দ্রটা কতই হচ্ছে, কেন্দ্র হচ্ছে তোমার 4/5, -3/5। ঠিক আছে, ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ যদি আর হয় √g স্কোয়ার মানে হচ্ছে তোমার 16/25 প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে তোমার 9/25 মাইনাস সি এর ভ্যালু কত বেরিয়েছিল, সি এর ভ্যালু তোমার বেরিয়েছিল এটা, সি এর ভ্যালু হচ্ছে -3। ঠিক আছে, তো সি এর ভ্যালু তুমি যদি এখানে -3 বসাও, ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখো, এইটা আসছে তোমার 16 9 25 25 25 মানে 1 প্লাস 3 মানে হচ্ছে তোমার 2, আর এর ভ্যালু 2, তাহলে তোমার কোন অপশানটা ঠিক, 4/5 -3/5, অপশান সি হচ্ছে তোমার সঠিক, অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, 4/5 -3/5, আর রেডিয়াসটা হচ্ছে 2 একক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0 বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ √26/4 একক, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। মানে এটা হচ্ছে তোমার একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো কী আছে সমীকরণটা, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে যদি আমি জেনারেল ইকুয়েশনের ফর্মে লিখি, মানে 2টা কমন নিয়ে নেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5/2 এক্স মাইনাস 7/2 ওয়াই মাইনাস হাফ ইকুয়াল টু 0।
ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এরপর কি বলেছে, এই বৃত্তটার যা কেন্দ্রের যে স্থানাঙ্ক, সেই আরেকটা অন্য বৃত্ত তারও কেন্দ্রের স্থানাঙ্ক সেম, কিন্তু রেডিয়াসটা আলাদা, মানে এক কেন্দ্রীয়। ধরো এইটা যদি এই বৃত্তটা হয়, আর একটা বৃত্ত হচ্ছে এই রকম, ঠিক আছে, দুটোরই কেন্দ্র সেম, তাহলে এই বৃত্তটার সমীকরণ কী হবে? আমি থিওরি পার্টে পড়িয়েছি, তোমার জাস্ট কনস্ট্যান্ট পার্টের ভ্যালুটা আলাদা হয়ে যাবে। তো সেটা কীরকম হবে? তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5/2 এক্স মাইনাস 7/2 ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে রেডিয়াসটা কী হবে? রেডিয়াস যদি আর হয়, রেডিয়াসের ইকুয়েশনটা কী হয়? জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তো এখানে জি এর ভ্যালু কী? আচ্ছা, এখানে জি এর ভ্যালু কীভাবে বের করবে? প্রথমে করলে 2g ইকুয়াল টু 5/2, তার মানে জি ইকুয়াল টু হচ্ছে তোমার 5/4। ঠিক আছে, আর এফের ভ্যালুটা কী হবে? এফের ভ্যালুই এসে যাবে তোমার 7/4। ঠিক আছে, এটা 4। তো এই ভ্যালুগুলো যদি তুমি এখানে বসাও, মানে রুটের মধ্যে 5/4 তার স্কোয়ার মানে হচ্ছে 25/16। আচ্ছা, এটা কত আসবে? 49/16। ঠিক আছে, আচ্ছা এইটা মাইনাস আসবে, হ্যাঁ, এফ ইকুয়াল টু -7/4 আসবে, আর মাইনাস সিটা যেমন ছিল তেমনই রয়ে গেল রুটের মধ্যে। ঠিক আছে, তাহলে কী হলো দেখো, আমাকে যেই ইকুয়েশনটা ডিটারমাইন করতে হবে বা নির্ণয় করতে হবে, তো সেই বৃত্তটার আমি রেডিয়াসের সূত্রটা পেয়ে গেছি এই রকম। ঠিক আছে, আর অঙ্কেতে তোমার ওই রেডিয়াসের ভ্যালুটাও বলে দেওয়া ছিল, মানে ওই বৃত্তটার ব্যাসার্ধ হবে √26/4। তাহলে আমি কি করতে পারি এখন? তাহলে আমি এইটা ইকুয়াল টু √26/4 করে দিতে পারি। এটা যদি তুমি যোগ করো তাহলে তোমার এসে যাবে 9/5 4, 4 2 6 7, 74/16 মাইনাস সি, এটা যে রুটের মধ্যে ছিল, এইটা ইকুয়াল টু হচ্ছে তোমার 26 √, নিচে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যেটা ক্যালকুলেশন করো তাহলে কি আসবে? 74/16 মাইনাস সি ইকুয়াল টু 26/16। তাহলে এখান থেকে তুমি সি এর ভ্যালু পেয়ে যাবে 16, 74 মাইনাস 26, 74 মাইনাস 26 করলে তোমার এসে যাচ্ছে 48, 48/16 মানে 3। ঠিক আছে, তাহলে তোমার এখন ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5/2 এক্স মাইনাস 7/2 ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। এরপর তুমি কি করো? তুমি দুইটা গুণ করে দাও, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x মাইনাস 7y প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর তুমি অপশানটা দেখো, প্লাস 5x, এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x মাইনাস 7y, এখানে কত এসেছিলো? এখানে তোমার 6। আচ্ছা, এখানে অপশানে একটু ভুল মিস্টেক হয়ে গেছে, অপশানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমার এইটা 6 হবে। ঠিক আছে, অপশান সি হবে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 বৃত্তের সাপেক্ষে নিচের প্রত্যেকটি বিন্দুর অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। কী রয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0, তাই তো? প্রথমে ধরো 1 নম্বর যেই পয়েন্টটা রয়েছে 1, -1, সেটা তুমি যদি এইটাতে পুট করে দাও, মানে এক্সের জায়গায় 1 বসিয়ে দাও, 1 -1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 4, তাহলে কী হচ্ছে দেখো, +4 -4 কেটে গেল, এটার ভ্যালু কত আসছে? -4। এটা হচ্ছে তোমার <0। ঠিক আছে, মানে কি এর ভ্যালুটা <0 মানে হচ্ছে এই যে পয়েন্টটা রয়েছে 1, -1, এটা বৃত্তের ভেতরে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, -1, 2,
এক্সের জায়গায় -1 বসাবে আর ওয়াইয়ের জায়গায় 2 বসাবে। এক্সের জায়গায় যদি -1 বসাই, প্রথমের ভ্যালুটা এসে যাবে 1 প্লাস 4 প্লাস 4 প্লাস 6 দুগুণে 12 প্লাস 4। এটা দেখতে পাচ্ছ সব প্লাস প্লাস আছে, মানে এটা গ্রেটার দেন 0, মানে এটা বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, এরপরে ধরো কি পয়েন্টটা রয়েছে -1, -3, মানে -1 মানে হচ্ছে 1 প্লাস 9 প্লাস 4 -18 প্লাস 4, মানে 9 রেখে 10, 4 4 18, এটা ইকুয়াল টু 0, মানে এটা বৃত্তটার ওপরে অবস্থিত। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো। আবার যদি তোমরা একটু আরও ভালোভাবে যদি বলো যে আমি আরও ডিটেলসে করব, মানে কেন্দ্র থেকে কতটা দূরে অবস্থিত বা বৃত্তটার ব্যাসার্ধ কত, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা থেকে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবে -g, -f করলে, সঙ্গে রেডিয়াসটাও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এই ইকুয়েশনটা, আমি তবু একটু করে দেখিয়ে দিচ্ছি, ইকুয়েশনটা কী ছিল, x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। তুমি যদি এটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করো, এটার কেন্দ্রের স্থানাঙ্ক এসে যাবে 2, -g, এটা হচ্ছে 2 3, মানে এসে যাবে তোমার -3, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আর রেডিয়াসটা কত এসে যাবে, রেডিয়াসটা তোমার এসে যাবে 4 প্লাস 9, 9 4 13 -4, মানে এসে যাচ্ছে তোমার 3, রেডিয়াসটা এসে যাচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস আমি বলছি, এই যে বৃত্তটা রয়েছে এর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, -3, তাই তো আমাকে প্রথম ক্ষেত্রে যে বিন্দুটা বের করতে বলেছিল 1, -1, তো আমি কি করলাম, আমি এই পয়েন্ট থেকে ধরো 1, -1 কোথায় আছে আমি জানি না, তো এইটা কেন্দ্র তোমার, এখান থেকে 1, -1 এই দুটো বিন্দুর মধ্যে ডিস্ট্যান্সটা কত সেইটা আমি বের করলাম। তো তুমি যদি এটা করে দেখো, এটা ডিস্ট্যান্স এসে যাবে তোমার 2, 1 4, এটা এসে যাবে তোমার √5। ঠিক আছে, তো তুমি দেখতেই পাচ্ছ যে রেডিয়াসটা √5 থেকে অনেক বড়, মানে কি, মানে হচ্ছে তোমার এই পয়েন্টটা বৃত্তটার ভেতরে অবস্থিত। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারতে, প্রত্যেকটা পয়েন্টের থেকে, মানে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কেন্দ্র থেকে সেটা কত দূরে অবস্থিত সেইভাবেও তোমরা সেটা বিবেচনা করতে পারতে। ঠিক আছে, 3 মানে কোনটা, 3 মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার রেডিয়াস, এইটার ভ্যালুটা হচ্ছে 3, আর √5 মানে ধরো এইটুকু আসলো, মানে কি বৃত্তের কেন্দ্রে, মানে বৃত্তের ভেতরে অবস্থিত। যদি ধরো এটা এসে যেত তোমার √5-এর জায়গায় ধরো তোমার এসে গেলো 6, মানে কি এখান থেকে যদি আমি ডিস্টেন্স, পয়েন্টের ডিস্টেন্স এখানে হয়, তার মানে পয়েন্টটা কী হচ্ছে, বৃত্তের বাইরে অবস্থিত হচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, x² প্লাস y² -4x -2y প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি সূচিত করে একটি বৃত্তকে, একজোড়া সরলরেখাকে, একটি উপবৃত্তকে, একটি বিন্দুবৃত্তকে। তোমরা ইকুয়েশনটা থেকে বুঝতেই পারছো যে এটা একটা বৃত্তের সমীকরণ, তার মানে অপশান বি আর সি হওয়ার কোনো কথাই নেই, অপশান বি আর অপশান সি বাদ পড়ে থাকছে কি, একটি বৃত্ত আর একটি বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত কাকে বলে, বিন্দুবৃত্ত মানে হচ্ছে যার রেডিয়াসের ভ্যালু নেই, রেডিয়াসের ভ্যালু 0, সেটা হচ্ছে বিন্দুবৃত্ত। তো আমি যদি এই ইকুয়েশনটা থেকে জি এর ভ্যালু দেখি, জি এর ভ্যালু তোমার এসে যাচ্ছে -2, আর এফ এর ভ্যালু এসে যাচ্ছে তোমার -1, তাহলে রেডিয়াস কী এসে যাবে, রেডিয়াস ইকুয়াল টু √g², মানে 4 প্লাস f² মাইনাস সি, সি মানে কত এখানে 5, তাহলে দেখো 4 আগে 5, রেডিয়াসের ভ্যালু 0। ঠিক আছে, মানে এটা একটা বিন্দু বৃত্তকে ডিনোট করছে এই ইকুয়েশনটা। অনেকেই তো ইকুয়েশনটা না দেখেই এই রেডিয়াসের ভ্যালুটা না বের করেই টপ করে 1 নম্বর পয়েন্টে দাগ দিয়ে দেবে, মানে এটা একটা বৃত্তের সমীকরণ দেখা যাচ্ছে, টিক করে দিল, কিন্তু অনেকে অপশানটা পড়েই দেখবে না, মানে অপশানগুলোতে কী কী রয়েছে, তো এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। দেখতে পেয়েছো, বিন্দুবৃত্ত মানে যার রেডিয়াসটা 0, মানে ধরো এই একটা বিন্দু, বিন্দুটা কি হয়, বিন্দুটাকে আমরা জেনারেলি একটা গোল ধরে নিই, মানে বৃত্তের ফর্মে, কিন্তু একটা বিন্দু তো আর রেডিয়াস থাকতে পারে না, তো ওই জন্য ওটাকে বিন্দুবৃত্ত বলে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা খুব ভালো কোশ্চেন, কী রয়েছে, λ x² প্লাস
টু ল্যামডা মাইনাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত? সেই তো কী হবে দেখো, একটা কন্ডিশন ছিল, মানে আমি দ্বিঘাত সমীকরণে করিয়েছিলাম তোমাদেরকে। দ্বিঘাত সমীকরণে যেখানে একটা পার্ট ছিল টু এইচ এক্স ওয়াই, এখানে এইচটাকে জিরো হতে হবে। আর একটা পার্ট ছিল এক্স স্কোয়ারের যে কোঅফিসিয়েন্টটা রয়েছে এ, আর ওয়াইয়ের মানে ওয়াই স্কোয়ারের যে কোঅফিসিয়েন্টটা রয়েছে বি, এই দুটো ভ্যালুকে সমান হতে হবে, তবেই সেটা বৃত্তকে ডিনোট করবে। কেন সমান হতে হবে সেটাও বলেছি, কারণ কমন নিতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে এরপর এই ইকুয়েশনটা যদি বৃত্তের ইকুয়েশন হয়, তাহলে কি হতে হবে? বৃত্তের ইকুয়েশন হতে গেলে এই ল্যামডা মানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের সঙ্গে সমান হতে হবে, মানে ল্যামডা ইকুয়াল টু টু ল্যামডা মাইনাস থ্রি হতে হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু থ্রি, তাই তো? তাহলে ল্যামডার জায়গায় আমি যদি থ্রি বসাই, কী আসছে বৃত্তের সমীকরণটা? থ্রি এক্স স্কোয়ার, তিন দুগুণে ছয় মাইনাস তিন, মানে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এটাকে আমি এরপর জেনারেল ফর্মে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস চারের তিন প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক মানে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তো মাইনাস জি মানে কত? এখানে মাইনাস জি মানে হচ্ছে তোমার দুইয়ের তিন, আর তোমার মাইনাস এফ মানে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বৃত্তের কেন্দ্র কোনটা দেখো? দুইয়ের তিন কমা মাইনাস ওয়ান। অপশানগুলো টাইপ করতে এত ভুল হয়েছে, এইটা হবে, এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, তোমার দুইয়ের তিন কমা মাইনাস ওয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা খুব ভালো কোশ্চেন, এটার কোনো অপশান নেই। বলছে দেখাও যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছেদিত অংশকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত মূলবিন্দুগামী। দেখো আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। মানে ধরো সরলরেখাটা এরকম আছে, ঠিক আছে, অক্ষ দুটোকে ছেদ করছে এই পয়েন্টে, এক্স অ্যাক্সিসকে আর ওয়াই অ্যাক্সিসকে এই পয়েন্টে। এইটাকে ব্যাস করে এই পয়েন্ট মানে এই ডিস্টেন্সটাকে ব্যাস করে আমাকে একটা বৃত্ত ড্র করতে হবে। ঠিক আছে, এবং দেখাতে হবে যে ওই বৃত্তটা মূলবিন্দুগামী, মানে এই জিরো জিরো দিয়ে, মানে এই জিরো জিরোর ওপর দিয়ে যাবে, এটা আমাকে শো করতে হবে। কীভাবে করব? প্রথমে আমাকে এই পয়েন্টটা বের করতে হবে আর এই পয়েন্টটা বের করতে হবে, মানে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ, মানে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। মানে এইটা স্থানাঙ্কটা হচ্ছে তোমার চার কমা জিরো, আর এইটা স্থানাঙ্কটা হচ্ছে তোমার জিরো কমা তিন, তাই তো? এরপর আমি একটা তোমাদেরকে থিওরি পার্টে বলেছিলাম যে কোনো একটা মানে কোনো দুটো পয়েন্টের যদি সংযোগ সরলরেখাটা একটা বৃত্তের ব্যাস হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কী হয়? এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, মানে এক্স মাইনাস এক্স ওয়ান, মানে আমি ধরে নিচ্ছি জিরো, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে ইন্টু ওয়াই মাইনাস জিরো ইকুয়াল টু জিরো। তাহলে কী আসছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এরপর আমাকে দেখাতে হবে যে এই বৃত্তটা মানে এই ইকুয়েশনটা এটা হচ্ছে জিরো জিরো বিন্দুকে স্যাটিসফাই করছে, বা এই বৃত্তটা মূলবিন্দুগামী। মূলবিন্দু মানে কি? অরিজিনের স্থানাঙ্ক কত? অরিজিনের স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো। তুমি যদি এক্সের জায়গায় জিরো বসাও আর ওয়াইয়ের জায়গায় জিরো বসাও, তাহলে এই পার্টটা কত আসবে? এই পার্টটা জিরো এসে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি প্রমাণ করে দিলাম যে এই বৃত্তটা মূলবিন্দুগামী। বুঝতে পেরেছ? এরপর একটা কথা বলি, ধরো আমি যে তোমাদের
আমি এই চ্যাপ্টারটার মানে বৃত্তের ওপরে মানে যেই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, তো আমি সেই সমস্ত টাইপগুলোই কভার করব। খুব হার্ডে যাব না, কারণ আশা করছি ওয়্যারলেস অপারেটরের জন্য অত হার্ড কোশ্চেন আসবে না, ঠিক আছে। এই নর্মাল জিনিসগুলোর ওপরেই একটু আলোচনা করব, ডিসকাস করব। যদি তোমরা বলো যে না আরও একটু কঠিন করলে ভালো হয়, তখন হয়তো আমি আরও একটু কোশ্চেন কঠিন করব। তো তোমরা আমাদের ক্লাসগুলোকে ফলো করতে থাকো, আর আমাদের এই চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব আমি এখানেই শেষ করছি।